এবার আমি যে অঙ্কটা করে দেখাবো সেই অঙ্কটা হলো ওই 1.1 অনুচ্ছেদের 6 দাগের 6 নম্বর অঙ্কটা। এই অঙ্কে বলা আছে যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। অর্থাৎ ওই কাজটা করতে মহিম একা যদি করে যে সময় লাগে, এবার মহিম বাদে যদি মজিদ করে তার থেকেও আরও 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে এখানে যদি আমি মহিমের কত সময় লাগে সেটা তো আমার জানা নেই, তাহলে মহিম কত সময় কাজটি করতে পারে সেটা যদি আমি জানতে পারি তখন আমি পেয়ে যাব যে মজিদের তার থেকেও 3 ঘন্টা সময় বেশি লাগে। কিন্তু যেহেতু মহিমের কত সময় লাগে সেটা আমার জানা নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে যে মনে করি যে মহিমের ওই কাজটি করতে x ঘন্টা সময় লাগে। সেটা ধরেই আমি অঙ্কটা কষা শুরু করি। মনে করি কাজটি শেষ করতে মহিমের সময় লাগে x ঘন্টা। অতএব মজিদের ওই কাজটি করতে সময় লাগবে কত? x প্লাস 3 ঘন্টা, কারণ ওর থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে বলছে। ওর থেকে 3 ঘন্টা সময় মজিদের বেশি লাগে। তাহলে মহিমের যদি x ঘন্টা লাগে তাহলে ওই কাজটা করতে মজিদের লাগবে x প্লাস 3 ঘন্টা। লিখে দিলাম x প্লাস 3 ঘন্টা। এবার আমাকে একটা কাজ করতে হবে যে একজন এক ঘন্টায় কতটা করে কাজ করে। তাহলে আমি লিখতে পারি যে অতএব মহিম x ঘন্টায় করে কত অংশ? একটা পুরো কাজ মানে কত অংশ? 1 অংশ। তাহলে মহিম যদি ওই কাজটা x ঘন্টায় করে তাহলে তাকে আমি ঘুরিয়ে যদি লিখি যে মহিম x ঘন্টায় করে 1 অংশ, মহিম 1 ঘন্টায় কত করবে? 1/x অংশ। ঠিক একই রকমভাবে মজিদ x প্লাস 3 ঘন্টায় করে 1 অংশ পুরো কাজটা। তাহলে 1 ঘন্টায় কত করবে না 1/x প্লাস 3 অংশ। তাহলে মহিম 1 ঘন্টায় করে 1/x অংশ আর মজিদ 1 ঘন্টায় করে 1/x প্লাস 3 অংশ। তাহলে এও 1 ঘন্টায় করছে, এও 1 ঘন্টায় করছে। তাহলে এ আলাদা করলে এটা হয়, এ আলাদা 1 ঘন্টায় এত করে। তাহলে দুজন যদি একসঙ্গে কাজ শুরু করে, ওই কাজটা যদি দুজন একসঙ্গেই শুরু করে তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কত করবে? এই অংশ যুক্ত এই অংশ। একসঙ্গে কাজ শুরু করলে দুজনের কাজটা যোগ হয়ে যাবে। তাহলে আমি কি লিখব? অতএব দুজনে একসঙ্গে 1 ঘন্টায় করে সমান কত হবে? দুজনের কাজটা যোগ হবে 1/x প্লাস 1/x প্লাস 3 এত অংশ। তাহলে আমি যোগ করে দেবো সমান x ইন্টু x প্লাস 3, যেমন লসাগু করে যোগ করতে হয়। হলো এটা x কেটে যাবে, তাহলে হবে কত? x
প্লাস থ্রি প্লাস এটা এক্স প্লাস থ্রি কেটে গেলে থাকলো এক্স এক্স হয়ে গেল। এত অংশ সমান কত হচ্ছে 2x প্লাস থ্রি বাই এটা গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস 3x এত অংশ। তাহলে দুজনে যদি একসঙ্গে কাজ করে, দুজন মিলে একসঙ্গে 1 ঘন্টায় এত অংশ কাজ করে, ঠিক আছে, এত অংশ কাজ করে। তাহলে আমি কি করব, দুজনে মিলে এত অংশ করে কত 1 ঘন্টায়, এক অংশ করবে কত ঘন্টায়, অর্থাৎ পুরো অংশটা করবে কত ঘন্টায়। তাহলে আমি লিখতে পারি অতএব দুজনে 2x প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস 3x দুজনে এত অংশ করে 1 ঘন্টায়। তাহলে দুজনে মোট কাজ তো 1 অংশ, তাহলে 1 অংশ করবে কত ঘন্টায় না 1/2x প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস 3x এই ঘন্টায়। এটাকে আমি সরল করবো, এটা তো আমার মেন দাগ, এই মেন লাইন। তাহলে 1 বাই এটা আছে সমান কত হবে 1 গুণিতক উল্টে যাবে এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 এত ঘন্টায় সমান কত, 1 গুণ করলে ওইটাই হবে এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 এত ঘন্টায়। তাহলে আমি কি বের করলাম এদিক দিয়ে অঙ্কটা কষে, না দুজন মিলে ওই 1 অংশ অর্থাৎ পুরো কাজটা করতে কত সময় লাগে না এত ঘন্টা। আর ওখানে বলা আছে কি না দুজন মিলে যদি কাজটি একসঙ্গে করতো তাহলে দুজনে মিলে একসঙ্গে করলে কত সময় লাগতো না 2 ঘন্টা তারা শেষ করে ফেলতো। তাহলে আমি তো এখানে অঙ্কটা কষে দেখলাম যে দুজন মিলে পুরো কাজটা অর্থাৎ কি 1 অংশ কাজ মানে পুরো কাজটা করতে এত ঘন্টা সময় লাগে, আর ওখানে বলে দেওয়া আছে 2 ঘন্টা সময় লাগে। তাহলে আমার এই সময়টার সঙ্গে ওই 2 ঘন্টা সমান হবে। অতএব শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 ইজুকাল টু কত হচ্ছে 2। এবার আমি সাধারণ সমাধান করব, বা এক্স স্কোয়ার আমি নিচে 1 আছে গুণ করে দেবো এক্স স্কোয়ার প্লাস 3x সমান কত আছে 2 দুগুণে 4x প্লাস 2 তিনে 6 সবগুলোকে এক ধারে করবো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইজুকাল টু 0, বা এক্স স্কোয়ার এটা কত হবে মাইনাস এক্স হবে 3x আর মাইনাস 4x তাহলে এক্স, তাহলে কত মাইনাস এক্স হচ্ছে -6 ইজুকাল টু 0, বা এটাকে আমি কি করব, এটাকে আমি করব 2 3 6 করতে পারি, 3 - 2 করতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 এক্স মাইনাস 6 ইজুকাল টু 0 মিডিল টার্ম, বা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস প্লাস 2x মাইনাস 6 ইজুকাল টু 0, বা এক্স কমন যাবে এক্স মাইনাস 3 প্লাস এখানে 2 কমন যাবে এক্স মাইনাস 3 ইজুকাল টু 0, বা আমি এটার মধ্যে কমন নিতে পারি এক্স মাইনাস 3 একটা হলো আর একটা থাকবে এক্স প্লাস 2 ইজুকাল টু 0, বা এক্স মাইনাস 3 ইজুকাল টু 0 আর একটা হবে এক্স প্লাস 2 ইজুকাল টু 0। দুটি রাশির গুণফল 0 হলে প্রত্যেকটার মান 0 হবে তাই করলাম, বা এক্স ইজুকাল টু 3 হচ্ছে আর একটা কত হবে এক্স ইজুকাল টু -2 হচ্ছে। আমি এখানে এক্স কী ধরেছিলাম না এক্স ধরেছিলাম যে ওই একটি কাজ করতে মজিদের মহিমের কতটা সময় লাগে। তাহলে মহিমের সময় লাগে, আমি যেহেতু সময় লাগে একটা কাজ করতে, এখানে এক্সের মান 3 বেড়েছে আর একটা এক্সের মান হচ্ছে -2, তাহলে কাজ করতে -2 সময় লাগবে এরকম কোনো ব্যাপার নেই, অর্থাৎ ওটা গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স -2টা আমার গ্রহণযোগ্য নয়, অতএব এক্স ইকুয়াল টু যে 3 বেরোয়ছে অর্থাৎ এটাই গ্রহণযোগ্য। তখন আমি লিখতে পারি অতএব ওই কাজটি করতে মহিমের সময় লাগে 3 ঘন্টা এবং মজিদের সময় লাগবে তার থেকে আরও 3 ঘন্টা বেশি, অর্থাৎ 3 3 6 ঘন্টা। তাহলে আমি লিখতে পারি এবং লিখেও দিই অতএব ওই কাজটি করতে
মহিমের সময় লাগে সমান 3 ঘন্টা এবং মজিদের সময় লাগে সমান 3 + 3 ঘন্টা সমান 6 ঘন্টা। হয়ে গেল উত্তরটা।